হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। এই রাখো তো, চোরের বাচ্চা, তোর এত বড় সাহস! হ্যাঁ, তোর এত বড় সাহস কে দিছে? তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করতেছস? ম্যাডাম, আপনার ব্যাগে তো টাকাগুলো পড়ে গেছিল। আপনার টাকা তো আমি ব্যাগের ভিতরে তুলে দেওয়ার লাগছিল। আচ্ছা থাক, ব্যাগের থেকে পড়ে গেছে মানে একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করতেছিলি। ম্যাডাম, আমি সত্যি কইতেছি, আপনার টাকাগুলো পড়ে গেছিল। চুপ! আবার বেশি কথা বলছ? হ্যাঁ বুঝছি, তোরা এইভাবে বলে কাজ হবে না। তোর আরো কতগুলো মাইট দিতে হবে। না না ম্যাডাম, আপনি এগুলো আগে কথা বলেন। আমি তো আপনার উপকারই করবার লাগছিলাম। তুই আমার উপকার করতেছিলি? হ্যাঁ দাঁড়া, তোর মজা দেখাইতেছি। তোরা এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাবে। এই চল ম্যাডাম, চল। আমার নেন না ম্যাডাম, আমার নেন। আর বলতেছি ম্যাডাম 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 দাঁড়ান, কি হইছে? ওরে এইভাবে টাইনে নিয়ে যাইতেছেন? ওরে এইভাবে টাইনা নিব না তো কি করব? ও কি করছে জানেন? কি করছো? ও আমার ব্যাগে থেকে এই আমার এতগুলা টাকা নিয়ে পালাই যাইতেছিল। আমি হাতে নাতে ধরছি ওরে। হ্যাঁ, এই সমস্ত পোলাপানের আর কোনো কাজ নাই, এই রাস্তাঘাটে ঘুরে আর খালি এই সমস্ত কাজ কাম কইরা বেড়ায়। একদম ঠিক করছেন আপনি। স্যার, আমি সত্যি কইতেছি স্যার, আমি ওনার টাকাগুলো চুরি করে নাই। ওনার টাকাগুলো ব্যাগ তো পড়ে গেছিল, তাই হ্যাঁ আমি টাকাগুলো তুলন ধরছিলাম। আমি তুলন্ডের সময় এই সমস্ত পোলাপান এগুলো চরম বেদম তুলন্ডর ছিলাম। হ্যাঁ, টাকা নিয়ে পালাই যাবে লাগছিল, এখন ধরা পড়ছাও, এখন নাটক দেখাইতেছে আমার কাছে। না এগুলারে থানায় দেওয়া উচিত ম্যাডাম, জানেন? তাই তো করতেছিলাম, ওরে তো আমি থানায় নিয়ে যাইতেছিলাম। চলেন আর থানায় নিয়ে যাই, অতি শিক্ষা হইব। একদম কথা বলবি না, চল চল। সাহস কত বড়, আমার ব্যাগের থেকে টাকা নিতেছিল। চোর! আর আজকে থানায় নিয়ে অতি শিক্ষা দেওয়া আমি তো চুরি করে নাই চল। ম্যাডাম। এই দাঁড়ান, এই ছেলেটারে আপনারা টানতে টানতে কই নিয়ে যাইতেছেন? আরে মুরব্বি কোয়েন না, এই যে পোলাডারে দেখতেছেন না, কোনো কাজকর্ম নাই, লেখাপড়া তো করবোই না, রাস্তাটা ঘুরবার নানা ধরনের অপকর্ম করব। এই ম্যাডামের কাছ থেকে এই দেখেন কতগুলি টাকা নিয়ে দৌড়ে পালাইবার লাগছিল। ম্যাডাম সাহসিকতার সাথে থাপাতে ধরে পালাই। আর এই ছেলে তো এই টাকা চুরি করে নাই। আরে মুরব্বি, আপনি জানেন না দাদা, আপনি চোরের হয়ে কথা কইতেছেন কি? আর চোর কথা কইতেছি মানে ও তো নির্দোষ। এই নির্দোষ পোলারে কে লিগে আপনারা থানায় নিয়ে যাবেন? মুরব্বি, উনি মিছা কথা কইতাছে। ওনার ব্যাগটা টাকাগুলো পড়ে গেছিল। ওনার ব্যাগে আমি টাকাগুলো তুলন ধরছিলাম, পরে উনি আমার মারধর করছে। আচ্ছা থাক, একদম মিথ্যা কথা বলবি না। আমি নিজের চোখে দেখছি তুই আমার ব্যাগ থেকে টাকা নিতেছিলি। তোর হাতে নাতে ধরছে, এখন আবার মিথ্যা কথা হচ্ছে? হ্যাঁ, বেশি পণ্ডিতি করলে একটা থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলবো। আরে বাচ্চা তো ঠিকই কথা কইতাছে, ও তো টাকা চুরি করে নাই। এই মুরব্বি, আপনি যে পোলার হয়ে বড় বড় কথা কইতাছেন, এই পোলা যে টাকা নেয় নাই তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ দেখ পারছেন? এই যাও দাঁড়ান, এই যে নেন প্রমাণ দেখেন। হ্যালো, হ্যাঁ আমি আমি জানি যাইছে উপকার করবার গেলে কি হয়, আমার সন্দেহ হয়েছিল, সেই জন্যই আমি ভিডিও করে রাখি। দেন ভিডিও দেখা হইলে আমার কাছে মোবাইল দেন। এই পোলাটা আপনার উপকার করবার যায় নিজেই ফাইসা গেছিল। আপনার টাকা ব্যাগ থেকে পড়ে গেছিল, এই পোলাটা ওই টাকাগুলি আপনার ব্যাগে আবার তুইলা দিবার লাগছিল। আপনি না বুঝে পরে কি করলে থানায় নিয়ে যাবার লাগছিল। আসলে এগুলো ঠিক না ম্যাডাম। আসলে আমার ভুল হয়ে গেছে, আপনারা আমার ক্ষমা করে দিয়েন। আমি বুঝতে পারিনি ও যে আমার ব্যাগে টাকাগুলো দিতে গেছিল। আমি ভাবছি ও আমার ব্যাগের থেকে টাকাগুলো নিয়ে পালিয়ে যেত, এর জন্য আমি ওরে হাতে হাতে ধরছিলাম। আসলে আমি বুঝতে পারিনি, আমার সত্যি অপরাধ হয়ে গেছে, আমার আপনারা ক্ষমা করে দিয়েন। আরে অহন তো ক্ষমা চাইবেনি। আর ওই তোর একটা কথা কই, রাস্তাঘাটে এইভাবে কেউ উপকার করবার যাস না। এই যে আজকে উপকার করবার গেছিলি, যা কিরম বিপদ দেবো। হ্যাঁ মুরব্বি, আপনি ঠিকই কইছেন, আমি আর জীবনেও কেউ উপকার করবো না। আমার ভুলটা আমি বুঝতে পারছি। না না, তুমি মানুষের উপকার করবা না কেন? এটা কেমন কথা বলতেছো? এই ধরনের উপকার করা অন্যায় না, এরপর থেকে তুমি এগুলো করবা? আসলে দেখো, এটা আমারই ভুল হয়ে গেছে। তুমি তো আমার ছেলের বয়সী, আমি এই ম্যাডামের সাথে যোগ হয়ে তোমার বিরুদ্ধে আসলে অনেক কথা বলেছি, তোমাকে মায়ের দূর করেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। উনি তো ঠিকই বলছে, উপকার করবা না কেন? এই যে দেখো আমার টাকাগুলো পড়ে গেছিল, তুমি যদি আমার টাকাগুলো না তুলে দিতা আমি তো আমার টাকাগুলো পেতাম না, আর আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেত, তাই না? তাই মানুষের উপকার করবা।
আমি না হয় ভুল বুঝেছি, সবাই তো আর ভুল বুঝবে না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ম্যাডাম ওই যে ওই সাইডে আমার বাসা। ও, তোমার বাসায় কে কে আছে? ম্যাডাম আমার বাসায় আমার মা আছে, আমার বাবা ছোটকালে মারা গেছে। পড়াশোনা করো না তুমি? হ ম্যাডাম, পড়াশোনা তো করি, এখন মনে হয় আর পড়াশোনা করা হবে না। পড়াশোনা করতে পারবো না মানে? কেন? আমার মারা ঘরে অসুস্থ, পারতাছ না কোনো টাকা পয়সা দিবা, আবার স্কুলে আবার বেতনও দিতে পারতেছ না, সেই জন্য আর স্কুলে পড়া হইব না। তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমি নিব। আর আমি তোমার বাড়িতেও যাব তোমার মার সাথে কথা বলতে। মুরব্বি, কি বলেন? আমি তো দেখলাম আপনি অনেক ভালো মানুষ, আগের মাথায় পরে কি না কি কইলাম যে চাইছে মানুষের উপকার করতে চাইছি, এই কথাটা কয় আমার ভুলে। আপনারা আমারও ক্ষমা করে দিন। আরে না না মুরব্বি, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন? ভুল তো আমারই হয়েছিল। আচ্ছা যাই হোক, আপনিও আমাদের সাথে চলেন। ম্যাডাম তাহলে আমি আসি এখন। আচ্ছা ঠিক আছে, চলেন মুরব্বি। আই আই কি করছস? আই হাই রে, আমার ক্ষেতের সব দেই কপি কাইটা ফলাইছে। এই এই তুই করছস কি? আমার সারা ক্ষেতের কপি না কাইটা তুই বিনাশ করে ফলাইছস। তোর এত বড় সাহস দিছে কিডা? আমার কপি তোরে কাটবার কেরা কইছে? কপি খাওয়ার খুব শখ হইছে না? শখ হইছে না? এই কপি খাবি? এইটা এই যে কপি নি, কাঁচা কপি তোরে খাবো। খা এই খা কপি, এই কপি খা। কি শুরু করছো? তুমি তো এটা বুঝাইও কই ধরবে না, তাই না? একটু শান্ত হও। আমি কি বুঝাইয়া কমু? আমার হারা কফি খাইয়া ও বিনাশ করছে, তারপর বুঝাইয়া আমি কফি এই খারা তোর কফি এই খারা খারা। আরে চাচা, আপনি এসব কি করতেছেন? আপনি তো আমাকে সর্বনাশ করে ফেলাইতেছেন। তুমি কিছু কও না কেন? কিছু কও। আরে কি কম আমি কি কম না রে? আমি সারা জীবন থেকে গেলাম এই কাজ খাইবেন যে আমরা সব সময় যে উনি এই আকাম করবো, কপিগুলো কে লিয়ে ভাঙছে উনি চাচা উনার যে মারব আমি। তুমি এটা কচু খাইতে পারবা না, কচু খাইতে পারবা না তুমি। খাই এইটার মধ্যে আয় দেখো, একবার ঠ্যাং কেটে রেখে দেবো। দেখছস দেখছস তার সামনে কি কয়? আমার বাইসতে আমার বলে ঠ্যাং কাইটা ফেলাইবো। ও আমার বাইসতে না, ও আমার বাইসতে না। আমিও দেখা দিমু যে এই জমির ভিতর ও কেমনে করে আহে। তুমি বাইশটা লোকের এরকম আচরণ করতে পারলে আমি পারব না? তোমার তো উচিত আসলে এই জায়গায় এখন খাইরে হালানি। আমি তো খাইরে হালাই নাই তোমারে। দেখছস দেখছস ও আমার আঙ্গুল দেখায়। ও আমার বাইসতে না, আমার ভাই মরে গেছে না, আমার ভাই মরে গেছে। ও আমার বাইসতে না, ও হইলো আমার আজকের থেকে তাওই। আরে আব্বা, কি শুরু করছো কোন থেকে তোমরা? আরে তোর কি হইছে কত? আব্বা মুরব্বি মানুষ, সে নয় তোরে বকতাছে, তাই বলে তুইও কি আব্বার সাথে এমনি করে কথা বলবি? এই তুই কথা কইছ না, তুই হলো দুই মুখা সাপ। তোর বাপে যে আমার খেত দিয়ে দেবেন যে এসব তোমার মুখ ধরে না, তুই আমার কথা থাম্বার লিখে তোর বাপের ব্যাপার তোর বাপের লোকে তুই লিখে আইছ। আমার বাপে খাইছে সারা জীবন, তুই বড় হওয়ার পর যে দেওস তাই এই খেতে কেনা খাইছে দেখছ জমি নিয়ে গেছ গা। আমি আমার বউটা নিয়ে কেমনে থাকি দেওস না? আব্বাই মরে গেছে, কোথায় আমার সান্ত্বনা দিব? আমার চাচা আমার লগে ঝামেলা করতেছে, ব্যাগ গোয়ালে গরু নিয়ে গেছে গা, সব খেত খাইবেন তোর বাপে। তুমি একটু থামো, এত চিল্লাচিল্লি করতেছো কেন? চাচা, আপনি এমন করতেছেন কেন? মানুষে যদি দেখে যে আপনারা চাচা বাইস্তা মিলে এরকম ঝগড়াঝাটি করতেছেন, মারামারি করতেছেন। তুমি কারে বুঝাও, কারে বুঝাইতেছো? উনি বুঝবো না জীবনে, উনি ভালো মানুষ না, উনি অন্তর শুদ্ধ হলো কালা, উনার বুঝাইলে জীবনে বুঝবো উনি। বৌমা এই যে দেখো আমার ভাইসটা যে আমার পুলার মতো, হ্যাঁ আমারে কি কয়? তাহলে আব্বা, আমি এটা মুরব্বী মানুষ, ও আমার মারবার চায়, আমার আজকে মারবার চায়। আমি এই দুঃখ করে রাখবো আমি উনি নতুন নাটক শুরু করছে, উনি কান দেয়নি না? পুলিশ ভাইসটা কি কইছে? আমি আজকে দেখুন তো কেমনে তুমি এইগুলা দখল করো, খালি এই ক্ষেত না আমার যত ক্ষেত তুমি দখল করছো। আবার ব্যাক টাইম ফেরত চামু, এলাকার মানুষ ডাকুম, মাতবর ডাকুম, মেম্বার চেয়ারম্যান ডাকুম, আমি যাইবেন চল পুলিশ আনবার। এই ক্ষেতের মধ্যে যেন থাকবো, যেন পলায় না। আরে তুমি দাঁড়াও, কই যাইতেছো? ও বাইস্তা বাইস্তা যাও না, ও বাইস্তা ওই সর্বনাশ হয়ে গেল। ওই যে বাইস্তা যায়, বাইস্তারে ভিড়াও কৌতি, আমি এই বুড়া বয়সে কি আমি জেলে যাবো? ও বৌমা, আমি পুলিশ দিয়ে না ডরাই, তুমি একটু বাইস্তারে কও। চাচা, আমি আপনার ভাইস্তারে বুঝামুনে, ও পুলিশ আনবো না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনি যে আপনার ভাইস্তার সাথে যে কাজটা করছেন, এটা কি ঠিক করছেন? আপনি অন্যায় করছেন না? আপনি আপনার ভাইস্তার হক মেরে দেওয়ার চেষ্টা করতেছিলেন, এটা তো ঠিক না। আপনারা নিজেরা নিজেদের মধ্যে যদি এরকম মারামারি ঝগড়াঝাটি করেন, আশেপাশের মানুষজন কি করবো কন্ত? আমাকে মান সম্মান কি থাকবো? এতটুকু আপনি বুঝেন না? বৌমা, এটা তো আসলে আমার জমি, বুঝা খাইবার চাইছিলাম। শোনো আব্বা, তোমার আমি আজকে একটা কথা কইতেছি, কালকের মধ্যে তুমি ওর ভাগের সম্পত্তিরে বুঝাই দিবা, নয়তো তোমারে পুলিশে ধরে নিয়ে যাবো, আমি নিজে সাক্ষী দিমু, আর আমিও শ্বশুর বাড়ি যাবো গা। এখন তুমি কও, তুমি ওর সম্পত্তিরে বুঝাই দিবা নাকি তুমি জেলে যাইবা? না না, তুমি নয়, আমি বাচ্চারে বুঝাই দিলাম, কিন্তু বৌমা পুলিশ
আপনি এত ডরেন না তো, যখন অন্যায় করেন তখন তো আপনার মনে থাকে না, এখন পুলিশ পুলিশ করতেছেন। ও পুলিশ আনলেও কিছু হবো না, আমি ওরা বুঝাই কমুনি। বাবা আমি পুলিশ দিয়ে ডরাই, ও যদি পুলিশ নিয়ে আসে তুমি কথাটা কইও, ততক্ষণ আমি পাড়াই যায় থাইগা, পুলিশ গেলে আমার খবর দিও বাবা। আব্বা কই যাইতেছ আব্বা? যাইও না কইতেছে আব্বা। আচ্ছা শোনো, তুমি আর তোমার বাপের লোকে সিলাসিলি করো না, উনি আপনি চলো আমরা এখন বাড়িতে যাই। কি জ্বালা কও তো, ডরায়ও আবার আকামও করে। চলো। আরে তুমি এত তাড়াহুড়া কেন করতেছো? আমি আসতেছি তো, আমি রাস্তার মধ্যেই আছি। আরে হ্যাঁ কি হয়েছে? আমার ব্যাগ শুনুন না ভাইয়া, আপনি কি আমার ব্যাগটা দেখেছেন? মাত্রই আমার কাছে ছিল, হঠাৎ করে কোথাও কোথাও হয়ে গেল। আপনার ব্যাগ কোথায় গেল আমি কি করে বলবো? ব্যাগ আপনি দেখেননি? এখানে তো আপনি দাঁড়িয়ে ছিলেন, নিশ্চয়ই আপনি আমার ব্যাগটা দেখেছেন। একটু ভালো করে বলুন না আমার ব্যাগটা কোথায় গেল। আপনার ব্যাগ কেন আমি খুঁজতে যাব? আপনার ব্যাগ আপনি নিজে খুঁজেন না, আমার এমনিতেই কাজ আছে। ভাইয়া শুনুন না, আমার ব্যাগটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওঠ 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 ওঠ, দেখি ব্যাগটা খুঁজ জলদি। অনেকগুলা টাকা, কাজ তো হয়ে গেছে রে রকি, ভালো একটা দাইন মারছি। আচ্ছা এই নে এটা রাখ। ভাই আপনি তো আমারে সবটার সঙ্গে কম দেন, আপনি যে কতগুলি টাকা নিলেন, আমার কটা বেশি দেন। আপনি তো সবটার সঙ্গে বেশি নেন, আমারে এটা নোট দলাই দিলেন। এই তুই সামান্য এইটুকু কাজ করছিস, তার জন্য তোর এত টাকা দিতে হইব? যেটা দিছি এটা নিয়ে খুশি থাক। ভাই এত কম দিলে আমি কাজ করা হারবো না। এই কি করছ তুই? কাজ করবি না মানে? তোরে যেটা দিছি তুই সেইটাই রাখ, পরের বার তোরে বেশি করে দিব না। শুন শুন, তুই এখন লুকায় যা, দেখি আর কোনো লোক আসে না। লুকা লুকা। আরে ব্যাগ, আমার ব্যাগ ভাই, আমার ব্যাগ। আপনার ব্যাগ? আপনার ব্যাগ মানে? আমার হাতে ব্যাগ ছিল তো, আমার ব্যাগ তো এখন দেখতে পাইতেছি না। আমার ব্যাগ যেন কে যেন থাবাতে নিয়ে গেল। আপনার ব্যাগ কে নিল, ব্যাগ কই গেল আমি কিভাবে বলবো বলেন? আমি তো এখানে দাঁড়িয়ে মোবাইল টিপছি। আরে ভাই এখানে আপনার ছাড়া তো আর কেউ নাই ভাই। আমাকে ছাড়া কাউকে দেখছেন না মানে? আপনি কি বলতেছেন? হ্যাঁ ফাজলামি করেন, জান তো এখান থেকে। হাই দেখেন, আমার ওই ব্যাগের মধ্যে আমার জরুরি কাগজপত্র, আমার মোবাইল সেট, আমার ওই ব্যাগের দরকারি আছে। আপনি কি বলতে চাইছেন যে আপনার ব্যাগ আমি নিয়েছি? আপনার ব্যাগ যদি আমি নিয়ে থাকি তাহলে তো ব্যাগ আমার কাছেই থাকবে। তাহলে আমার ব্যাগ? হ্যাঁ জান তো এখান থেকে। তাহলে আমার ব্যাগ, আমার ব্যাগ কোথায় গেল? আমার ব্যাগ। ওঠ ওঠ, দেখি তো ব্যাগে কি কি আছে। ব্যাগে তো মোবাইল ছাড়া আর কিছুই নাই। এই কাভারটা তুই রাখ, আর আমি মোবাইলটা নিতেছি। ভাই এটা কি দিলেন? কি দিলাম মানে? দেখতাছস না মোবাইলের কাভার দিছি। ভাই রেশম কা আমারে অল্প কিছু টাকা দেয়, আপনি বেশি টাকা নিছেন। আবার এনে একটা মোবাইল পেয়েছি, তাও আপনি মোবাইলটা রাইহা আমারে কাভার দিলেন। আমি কাভারটা কি করব? এই বেটা এই, আমি কাজ করি বাইরে, বাইরে কাজ করা কতটা রিস্ক তুই জানোস, আর কতটা কষ্ট। একবার যদি ধরা পড়া যাই আমার উপরে তো ঝড় তুফান যাইবো। তোরে যা দেই তাই নিয়ে চুপচাপ থাক। কে তাইলে আপনি ভিতরে কাজ করেন, আমি যাই বাইরে কাজ করি। বাইরে কাজ করবি? এত সাহস তোর? আচ্ছা ঠিক আছে, যা তুই বাইরে কাজ কর, আমি ভিতরে কাজ করতেছি। যা ব্যাগ দে। এই ব্যাগ দিয়ে কি করবো? ফালাই দেই। তাহলে এটাও ফেলাই দেই। যা এটাও ফেলাই। ভালো করে কাজ করবি। লোকজন তো আহে না, এটাও তো আহে না। ও রকি, ভিতরে বইসা থাকা তো অনেক কষ্ট রে। কেউ কি আসে না এখনো? না ভাই এটাও ভাই নেই। আপনি বহেন, আমি দেখতেছি। ভাই এটা আইতাছে। আমার ব্যাগ, আমার ব্যাগ, কি ব্যাপার? আমার ব্যাগ কই গেল? এই বাবু, তুমি আমার ব্যাগ দেখছো? আমি একটা ব্যাগ হাতে করে যাইতেছিলাম। ভাই আমি ব্যাগ দেখছি, কি রানিছে। কও। এই যে ডামটা দেখতেছেন না, এই ডামের ভিতরে লুকায় রয়েছে। তাহলে আমি যাই। এই ওঠ ওঠ ওঠ, শালা বাত বাত চিটার, ওঠ ওঠ। তোর আজকে ইট দিয়া তোর আমি শেষ রুম। বাইরে 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 বাইরে।
ভাত পার জানি কখন কর, হ্যাঁ? ধান্দাবাজি করার তো একটা সীমানিমা আছে। আমার মায়ের চিকিৎসা করার জন্য টাকা নিয়ে যাইছি, আর তুই সেই টাকা নিয়ে এনে পলাইছস। ভাই। তোরে আমি ভাই 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 আপনি ব্যাগ আপনি নিয়ে যান, আমার এই সাইরা দেন। আমার ব্যাগটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা, ওই লোকটা ছাড়া তো এখানে কেউ ছিল না। এই আপা কি হয়েছে আপনার? আর বললেন না, এই রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি কি আমার হাত থেকে ব্যাগটা কে জানে মানে নিয়ে চলে গেল। আমি আর খুঁজেই পেলাম না। কোন জায়গা? ওই জায়গা না? হ্যাঁ, ওই হ্যাঁ? জায়গায় মোড়ে। হ্যাঁ, ওই মোড়ে তো আমার ব্যাগ ওইরকম নিয়ে গেছে। তার মানে নিশ্চয়ই এই জায়গা কোনো কাহিনী আছে, আর ওই লোকটাই মনে হয় কিছু একটা করছে। ওই লোকটা আসলে একটা চোর, দেখতে সুন্দর হলে কি হইব। চলেন যাই ধরি। লম্বা সুরে লীল শার্ট গাই দাও না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক আছে, একজনই আহেন, চলেন। আমার লগ আহেন। ভাই ভাই দাঁড়ান। এই এই চোরের বাচ্চা, তুই আমার মোবাইল চুরি করেছিস, দে। আমার টাকা চুরি করেছিস, তাই না? আমার ব্যাগ থেকে 2 টাকা নিয়েছিস, দে টাকা দে। এই আমার মোবাইল কো? ভাই আমি আপনাদের সবকিছু ফেরত দিয়ে দিতেছি, তারপর আমার কিছু বললেন না, আমার মাইরেন না ভাই। বাইর কর, এই যে বাইর কর। এই যে আপনার টাকা। হ্যাঁ? এই যে আর আপনার জারি মোবাইল। নেও না, যে জারি নেও যে আমি কিছুই নেই নাই। এই আপা শুনুন, হ্যাঁ শুনুন, আমরা আইন নিজের হাতে না তুলে নেই, ওকে আমরা থানায় দিয়ে আসি, পুলিশে ওকে শিক্ষা দিবে। হ্যাঁ ঠিক বলেছেন। এ ভাই আর আমরা থানা এই চল এই, ভাই, চল চল, ধরে, আয়, ধরে, আয় বলতেছি। চল। বড় বউ, ছোট বউ, আজকে তোমাদেরকে এখানে কেন ডেকেছি তার কিন্তু একটা উদ্দেশ্য আছে। আমার ছেলে প্রিন্স ঢাকা থেকে 2টো শাড়ি নিয়ে আসছে, এবং 2টি শাড়ি খুব দামি। একটা শাড়ির বাজার মূল্য 50,000 টাকা, আর একটা শাড়ির বাজার মূল্য মাত্র 10,000 টাকা। তাই তোমাদের 2 সতীনের মধ্যে কাকে কোন শাড়ি দেব আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে এই হাড়ি ভাঙা খেলার আয়োজন করেছি। এই হাড়ি ভাঙা খেলার আয়োজনে প্রতিযোগিতা হিসাবে কি তোমরা খেলবে? হ্যাঁ আব্বা, রাজি আমরা। রাজি। তো রাকিব, তাহলে গামছা দুটো নিয়ে ওদের চোখ দুটো বেঁধে দাও। একসাথে দিব দুজনকে না? হ্যাঁ হ্যাঁ, একসাথে দেবে, যাও। আব্বা, প্রতিযোগিতা রেডি আছে? হ্যাঁ, তাহলে আমরা এখন খেলা শুরু করে দেই। আমি বাঁশি ফু দেওয়া মাত্র তোমরা খেলা শুরু করে দেবে। রাকিব, ছোট বউকে এদিকে নিয়ে আসো। আমাদের আজকে এই হাড়ি ভাঙা খেলার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছে আমার বড় বৌমা, আর এই হাড়ি ভাঙা খেলায় দ্বিতীয় স্থান লাভ করেছে আমার ছোট বৌমা। শর্ত অনুযায়ী প্রথম পুরস্কার পেল আমার বড় বৌমা। এই 50,000 টাকা দামের শাড়ি পেল আমার এই বড় বৌমা। আর শর্ত অনুযায়ী দ্বিতীয় স্থান লাভ করেছে আমার ছোট বউ, সে 10,000 টাকার শাড়ি পেল। কি রে তনিমা, তোর মনটা খারাপ কেন? আর তুই এমন চুপচাপ রেছিস কেন? কিছু তো কবি, ক কিছু আমারে। না না বুবু, আমার মন খারাপ হবে কেন? তুমি এই দামি শাড়িটা পাইছো, আমি এতে খুশি হয়েছি। তুমি খেলছো ভালো, দামি শাড়ি তো পাবা। আমি বুঝতে পারছি তুই আমারে কইলে কি হইব যে তুই খুশি হইছস। সত্যি কথা বলতে তুই তো খুশি হসই নাই। আমি তো জানি তুই সব সময় দামি দামি জিনিস পড়তে পছন্দ করস, আর আমারও তো দামি জিনিস লাগে না। আর আমি যেহেতু এটা দিচ্ছি, আমার যেটা মানে তোরও যেটা, এই নে আমি এটা তোরে দিলাম নে। না না বুবু, এই শাড়ি তুমি আমার দিবা কেন? আমার কোনো সমস্যা নাই, আমি আরেকটা শাড়ি কিনে নিবনি। তুমি এটাই পরো। তুমি ভালো খেলছো, তুমি দামি শাড়ি পাবা, আর আব্বা তোমার এটা খুশি হয়ে দিছে। এই শাড়ি তুমি আমার দিয়ে দিবা? আমি তোরে খুশি হয়ে দিতেছি, আর এই শাড়িটা যদি তুই নেস তাহলে আমার এই খেলাটা সার্থক হইব। নে বুবু, তুমি আসলে অনেক ভালো মানুষ। আমি তোমার মতো একটা সতীন পেয়ে নিজের গর্বিত মনে করি। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি কোনোদিন আমার সাথে ঝগড়াঝাটি করো নাই, কোনো প্রকার হিংসাও করো নাই। এত ভালোবাসি, এত আদর যত্ন করে তুমি আমার সবসময় দেখে শুনে রাখো। তুমি আসলে অনেক ভালো মানুষ। আর বুবু, আরেকটা কথা শোনো, এই 2টা শাড়ি কিন্তু আমি একা পরবো না, দুইজনে মিলামিশা পরবো। একদিন তুমি পরবা, একদিন আমি পরবো। সত্যি বৌমা,
তোমরা আমাকে অবাক করে দিলে। তোমাদের এই দুই সতীনের ভিতরে এত মিল, এত ভালোবাসা আমি জীবনেও কখনো এই দুই সতীনের ভিতরে এত মিল দেখিনি। আপা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দুইজনের এই মিল যেন সারা জীবন থাকে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমি দোয়া করি তোমাদের এই দুই সতীনের ভিতরে যেন সারাটা জীবন এরকম মিল মহব্বত থাকে। আর সেই খুশিতে আমি ঘোষণা দিচ্ছি, কারণ আমার বড় বৌমার উপহারের শাড়ি যেহেতু তার সতীনকে উপহার দিয়েছে, ঠিক ওই ধরনের শাড়ি এবং ওই দামের শাড়ি আমার পক্ষ থেকে আমার বড় বৌমাকে আমি উপহার দিতে চাই। ঠিক আছে বৌমারা, তাহলে এখন আর দেরি নয়, এখন বাড়িতে চলো, আমরা খিচুড়ি খাবো। বাহ, খুব সুন্দর ফুলকপি তো। কয় টাকা করে মামা? 20 টাকা করে দেন। কি, এই ফুলকপির দাম 20 টাকা? আপনি সবজির দাম না জেনেই কেন বাজারে চলে আসছেন, হ্যাঁ, বিক্রি করার জন্য? আপনি কয়টা নেবেন? আমি 2টা নিব, কিন্তু আমি 5 টাকা করে পিস দিব। না ম্যাডাম, আপনি 10 টাকা করে দেন। আমি কোনো 10 টাকা দিতে পারবো না, আমি 5 টাকা বলেছি, আমি 5 টাকা করে পিসই দিব। আচ্ছা ঠিক আছে, দিতেছি। 1 মিনিট, কপি এগুলো সবগুলো আমার লাগবে। সবগুলো নেবেন মানে? কিভাবে নেবেন? আমি তো অলরেডি 2টা কপি নিয়ে নিচ্ছি। আপনি তো নেবেন 5 টাকা করে, আমি নেব 100 টাকা করে। নেবেন আপনি? কি, 100 টাকা করে দিবেন? আপনি যদি 100 টাকা করে দেন, আমিও 100 টাকা করেই নিব। আমি 150 টাকা দিব। 150 দিবেন মানে? আপনি যদি 150 করে নেন, আমি 200 টাকা করে নিব। আমি 1000 টাকা করে দেবো। দেখি আপনার কত গরম হয়েছে টাকার, আমিও দেখবো। হাকান আপনি। তুমি সব কি বলতেছো? আর চুপ করো না, বলছি না দাঁড়ায় থাকে, চুপ করে দেখো। 1000 টাকা? আমি না হয় টাকার গরম দেখাচ্ছি, আপনি কেন 5 টাকার ফুলকপি 1000 করে নেবেন? দেখেন, আমার না এত শখ নাই যে আমি 5 টাকার ফুলকপি 1000 টাকা করে নিব। আপনার এত শখ হইছে, আপনি নেন। হ্যাঁ নিবই তো, জান না আপনি। চাচা কফি কয়টা আছে? স্যার 5টা আছে। 5টা, তাহলে হইলো 5000 টাকা। 3 4 5 না। আর তুমি এসব কি করতেছো? তোমার কি মাথা ঠিক আছে? চাচা আপনি যান। স্যার একটা কথা জিজ্ঞাসা, আমার এই যে 5 টাকা দামের কফি আপনি কেন 5000 টাকা দিয়ে নিলেন? আরে চাচা আপনি বুঝেন না কেন? একটা মেয়ে মানুষ হয়েছে, হাইরা যাবো নাকি? কফি আমার লাগবে মানে লাগবে। আমি যে বাজার একবার চোখ দিয়ে তাকাই, ওটা আমি নিয়ে নিই। আপনি জানতে হচ্ছে বুঝছি স্যার। এই যে এই যে এই কেমনে নেবো রে? চলো 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 চলো, আসো আসো। সুন্দর আছে অনেকগুলো। আমি কিছুই বুঝলাম না, এই 5 টাকা দামের কফি 1000 টাকা দাম দেবে? যাক, অনেক সুবিধা না। যাক, টাকা কয়টা না পাই, অনেক ভালো হয়েছে। আল্লাহ হাজার শুকর, আমার পোলাডারে লেহাপড়ার লাইগা বই খাতা কিনবো, এই টাকাটা চাইছিল বলে আমি ওর রাস্তার মধ্যে থাপ্পড় করে আসছি। যাক, এখন আর কোনো সমস্যা নাই। এখন দামি দামি বাজার করুম আর আমার পোলার বই খাতা কিনে দিব, এখন আর কোনো চিন্তা নাই। যাক, আমার পোলাটা বেজার হয়ে গেছে। রাকিব, তুমি দাঁড়াও এখানে, এটা রাখো, রাখো এই জায়গায়। ভালো হয়েছে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা নষ্ট হয়ে গেছে? তুমি 5 টাকার ফুলকপি কিনা 5000 টাকা দিয়ে নিয়ে আসছো, আর তুমি কি ফুলকপি খাও? তুমি কেন এই 5টা ফুলকপি কিনলা বলো আমাকে? আচ্ছা বাবু, রাগ করো না, আমি তোমার বোঝাই বলি, আমি ফুলকপি খাই না। তুমি যদি না খাও তাহলে এগুলো মানুষকে দিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমার বলতেছি, তাহলে তুমি শোনো, আমি বলি। আব্বা টিয়া দাও। কইতাছি যে আমার কাছে এখন টাকা পয়সা নাই। ওই কথা কিনা লাগবে, আই টিয়া দাও। সাত ডিস্টার্ব কইছে, যা সরে। না টিয়া দাও। আরে বাবা তুমি তাড়াতাড়ি আসো, আমি রাখতেছি। হ্যাঁ আসো, দাঁড়াইছি। তুই কি পাইছস? তোর যে বারবার কইতাছি আমার কাছে টাকা নাই। এই যে কপি কিনছিলাম, এই কপি আগে ছিল 50 টাকা পিস, আর এখন বাজারে নিলে বলে 10 টাকা কেউ কয় না। দেখছো না কি লসটা খাইছাও? আমি তোমার আগে কইছিলাম ভুট্টা বুনদার, ভুট্টা বুনলা না। এই ঘরে নাই চাল, আর এই কপি কটা বেচলে আমার এই চাইল হইব কিনা এইটাই তো সন্দেহ। তোরে টাকা দিব কোন থেকে? এটা আমার নতুন বছর, এই বছরে বই কিনা লাগবো, খাতা কলম গাইড মাইড সব কিনতে হবে। জানি না, আমার টিয়া দাও। না, কোনো টাকা পয়সা লাগবে না, আমরা কৃষক মানুষ, কৃষকের পোলারা কোনোদিন লেখাপড়া করবো না, তোর লেখাপড়ার কোনো দরকার নাই। যা বাড়ি যা। তুমি কৃষি কাজ করো দেখ, আমি কৃষি কাজ করুম না। আমি বড় অফিসার হয়ে সব এলাকার মানুষে আমি দেখাই দেবো। কি তুই মুখে মুখে তর্ক করতেছস? হ্যাঁ, জাগো নুন আনতে পান্তা ফুরায়, তারপর আমার লেখাপড়া করবো। আই যা বাড়ি যা, বাড়ি যা, যা বাড়ি যা। আচ্ছা এখন তুমি বলো,
এই লোকটা টাকার অভাবে তার বাচ্চাকে পড়াশোনা করতে পারছে না, ছেলেটা পড়াশোনা করার জন্য পাগল হয়ে আছে। এই গ্রামের মানুষ, কৃষকের একটা ছেলে পড়াশোনার জন্য এত আগ্রহী, এটা দেখে আমি আর মানতে পারি না। ওনাকে আমি টাকাটা দিয়ে আসছি। আর এইভাবে যদি না দিতাম, তাকে সরাসরি হাতে দিতাম, তাহলে উনি অপমান বোধ কাজ করতো ওনার মধ্যে, উনি টাকাটা নাও নিতে পারতেন। কিষান বাবু, এই ড্রামাটা করলাম প্লিজ। তুমি একদম ঠিক কাজ করছো। তুমি আসলে একজন ভালো মানুষ। তোমাকে বিয়ে করতে পেরে আমার আজকে তোমার জন্য অনেক গর্ববোধ হচ্ছে। আর তুমি অনেক ভালো মানুষ। তুমি ভালো মানুষ বিধায় হচ্ছে আমি তোমাকে ইশারা দেওয়ার পর তুমি চুপ করেছিলে, আর কোনো কথা বলো না। আচ্ছা, এতগুলো ফুলকপি কে খাবে? এগুলো নিয়ে কি করব? একটা আইডিয়া আছে, আমাদের দারোয়ান চাচা আছে, উনাকে নিয়ে দিয়ে দিব। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলছো। চলো, তুমি ধরবা? হ্যাঁ, আমিও ধরে নিয়ে যাই। আসো। দেখো, আমার প্রাইভেট কার লাগবে মানে লাগবে। তুমি বুঝো না আমি সব ওয়েস্টার্ন ড্রেস পরে তোমার এই ভাঙাচোরা বাইকে চলাফেরা করব? তোমাকে আমি বলছি না আমাকে গাড়ি কিনে দিতে? কবে কিনে দিবা সেটা বলো। তোমার গাড়ি কিনা দিব মানে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমি মাসে কত টাকা স্যালারি পাই? হ্যাঁ, এই অল্প স্যালারি দিয়ে কি গাড়ি কিনা সম্ভব? আমাকে বিয়ে করার আগে তোমার এইসব কথা মনে ছিল না? বিয়ের আগে তো খুব বলছো বিয়ের 1 মাসের মধ্যে গাড়ি কিনে দিবে, আর এখন আমাদের বিয়ের 2 বছর রানিং চলতেছে, এখনো তোমার গাড়ি কিনে দেওয়ার কোনো নামগন্ধই নাই। তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করতেছো? দেখো, তুমি যদি এরকম আমার সাথে 6-9 করতে থাকো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি তুমি আমার খবর করবা? এই তোমার তো সাহস কম না? ভুলে যাবে না তুমি কিন্তু আমার বউ। তুমি বউ হয়ে তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলো? কি বললা তুমি? কি? তুমি আমার গালে থাপ্পড় দিলা? নাইম, কি তুই আমার গায়ে থাপ্পড় মারলি? আজকে তোর একদিন কি আমার একদিন কি? আই, আমার কাবিনের টাকা ফেরত দে। আমি তোর সাথে সংসার করব না। কাবিনের টাকা ফেরত দে। এই ছাড়েন আপনারা, এই ছাড়েন। এই কি পাইছেন আপনারা? এইভাবে মারামারি করতেছেন, রাস্তাঘাট তো লোকজন চলাফেরা করবার লাগছে, আর আপনারা এই রাস্তাঘাটে মারামারি করতেছেন। লোকজন কইব কি আপনাকে? ভাই, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের বুঝতে দেন। আপনি জানতে এখান থেকে? আরে আপনার পারিবারিক ব্যাপার, এটা বুঝলাম। আপনারা বাসায় যা ঝগড়া করেন, রাস্তাঘাটে আপনারা ঝগড়া করবেন কেন? লোকজন বলতেছি। হ্যাঁ মুরুব্বি, আমি আপনার সবকিছু বুঝায় বলতেছি। ও হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে বিয়ের আগে কথা দিছিল বিয়ের পর 1 মাসের মধ্যে আমাকে একটা বড় প্রাইভেট কার কিনে দিবে। আমি হচ্ছে কোটিপতি ঘরের সন্তান। আমার ড্রেস আপ গেটআপ তো আপনি দেখতেছেনই। আমি কি এরকম ভাঙা মোটরসাইকেলে চড়তে পারি? ওই আমাকে গাড়ি এখন কিনে দিতেছে না। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে। আরে তুমি তো শিক্ষিত মেয়ে, তোমার একটা কথা বলি, তোমার স্বামী তোমার গাড়ি কিনা ঠিক আর না ঠিক এইভাবে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করবে, বাসায় যা ঝগড়া করবে। দেখেন, আমি এত কিছু বুঝি না। আমার গাড়ি লাগবে মানে আজকের মধ্যেই গাড়ি লাগবে। যদি আমাকে আজকের মধ্যে গাড়ি না কিনে দেয়, আমি ওকে তালাক দিব, আর তালাকের পরে আমার কাবিননামা 50 লাখ টাকা ওর দিতে হবে। এখন ও গাড়ি কিনে দেবে নাকি আমার কাবিনে 50 লাখ টাকা দেবে সেটা ওর ডিসিশন। এই তুমি ফালতু কথা বন্ধ করো তো, আমার বাইকের চাবি দাও, আমি চলে যাবো। না, আমি তোমার বাইকের চাবি দিব না। তুমি আগে গাড়ি কিনে গাড়ির চাবি আমার হাতে দিবা, তারপরে আমি তোমার বাইকের চাবি তোমাকে দিব। তার মানে তুমি বাইকের চাবি আমাকে দিবা না, তাই তো? না, আমি তোমার বাইকের চাবি তোমাকে দিব না। ঠিক আছে, আমি বাইকের লক ভাঙতেছি। আরে আরে ভাই, আপনি গাড়ির এইটা ভাঙেন না। আপনি আপনারই তো সর্বনাশ হবে। আপনি সন্ত, আরে ভাই ভাই, গাড়ির লক না ভাঙে আমার আর কোনো উপায় আছে বলুন তো? চাবি তো চাইতেছি, চাবি দিতেছে না। আমার লক ভাঙতে হবে, তারপর আমি বাইক নিয়ে এখান থেকে যেতে পারবো। এই তুমি তো আর যাইতেছো না, তুমি তো এখানেই থাকবা। তাহলে সরো, আমার যাইতে দাও। কি? আমি এখানে থাকবো মানে? আমি এখানে থাকবো কেন? আমাকে নিয়ে চলো তোমার সাথে। কিন্তু শোনো, আমাকে কিন্তু গাড়ি কিনে দিতেই হবে। ঠিক আছে, তোমাকে আমি কালকেই গাড়ি কিনে দিব। আমার আর এই ঝগড়াঝাটি ভালো লাগে না। আসো। কালকে কিনে দিবা এটা আগে বললেই তো হইতো, তাহলে তো এত ঝগড়াঝাটি মারামারি করতে হইতো না। চলো। কি জামানা আইলো, স্বামী স্ত্রী ঝগড়া করবার লাগছে প্রাইভেট কারে। কি ব্যাপার আপনারা এই জায়গায় কি করতেছেন? মুরব্বী, আমার এই জায়গায় বাইকটা রেখে গেছিলাম। আমি একটু অফিসে গেছিলাম, বাইকটা তো দেখতেছি না। বাইক কই? আর বাইক গেল মানে? যার বাইক সে নিয়ে গেছে গা। বাইক নিয়ে চলে গেল মানে? ওটা তো আমার বাইক, এই যে চাবি আমার কাছে, বাইক নিল কিভাবে? আরে ওরা স্বামী স্ত্রী চাবি নিয়ে তো ঝগড়া করলো। ওই ওর স্ত্রী ওর চাবি দিতেছে না, গেটি লকটা ভাঙা যে গাড়ি নিয়ে গেছে। কি গেটি ভাঙা নিয়ে গেছে? বলেন কি মুরব্বী? ওটা তো আমার বাইক। কোন দিকে গেছে? আরে তো এইদিকে গেছে গা দুজন। তার মানে তো এরা দুজন চোর। এরা চুরি করা নতুন ফন্দি। চলেন যাই, এদেরকে ধরতে হইব। হায় আল্লাহ, তাহলে তো আমার মহা সর্বনাশ হয়ে গেল। আপনারা আমার সাথে একটু চলেন, 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 চলেন। এই আমাকে লোড দাও তো। ম্যাডাম কয় টাকা লোড দিবেন?
100 টাকা। ম্যাডাম আমার তো নোটে টিয়া শেষ হয়ে গেছে গা, পরে আইসেন। আচ্ছা ঠিক আছে। এই ম্যাডাম শুনেন, দেখেন তো এই টিয়াগুলা চিনতে পার নাকি? এইগুলো তো ডলার, তুমি এগুলো কোথায় পেলে? ম্যাডাম আমি গেলে এক ব্যাগ ভর্তি আমি পাইছি। কি 1 ব্যাগ ডলার? এই ডলার যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে নিই তাহলে তো আমার অনেক লাভ। আর এই 1 ব্যাগ ডলারের দাম তো না হইলেও 20 লাখ টাকার উপরে হইব। ভালোই হইব, আমার তো অনেক লাভ। আচ্ছা ওই সবগুলো কি আমাকে দিতে পারবা? না না ম্যাডাম, আমি আপনার এমনি এমনি দিব না। আমি তোমাকে কিছু টাকা দিব না, আমাকে এগুলো দিয়ে দাও। তুমি এগুলো দিয়ে কি করবে? এগুলো তো তোমার কোনো কাজেই আসবে না। ম্যাডাম কয় টাকা দিবেন? আমার কাছে তো এমবার টাকা 1 ব্যাগ ভর্তি আছে। আমি তোমাকে 1 লাখ টাকা দিব। ম্যাডাম 1 লাখ টাকা? আচ্ছা ও মানে ম্যাডাম আপনি 1 ঘন্টা পর 1 লাখ টাকা নিয়ে ওই পুকুর পাড়ে আসেন, আমি ওই 1 ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসবো। আচ্ছা আমি তাহলে এখন আসি। এই যে টাকা। ম্যাডাম এই জানছি। আনছো? আগে আমার টাকাগুলো দেন। দিচ্ছি। এই যে নাও, এখানে 1 লাখ টাকা আছে। এবার দাও, ব্যাগ দাও। ম্যাডাম এখন এই ব্যাগটা খুললেন না, এই জায়গা অনেক মানুষজন আছে, দেখলে আবার ঝামেলা করবে না। আপনি বাসায় যায় ব্যাগটা খুলেন, তাহলে আমি আসি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। দেখি তো কতগুলো আছে। আল্লাহ, এটার মধ্যে তো কিচ্ছুই নাই, খালি তো বস্তা আর টিস্যু। তাহলে ও যে আমার থেকে 1 লাখ টাকা নিয়ে গেল। হায় আল্লাহ রে, তার মানে ও আমার ঠকাইছে। আল্লাহ, আমার এতগুলো টাকা, আমার এতগুলো টাকা নিয়ে চলে গেল। আপনি যে প্রতারণার শিকার হয়েছেন এটা পুরোটাই আমি দেখছি ম্যাডাম। এখন এই কান্নাকাটি করার সময় নাই, ওদেরকে হাতে নাতে গিয়ে ধরতে হবে। অলরেডি আমি পুলিশে ফোন দিয়ে দিছি, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন। চলেন তাড়াতাড়ি। গুরু হ্যাঁ? টাকা তো লয়ে আইছি 1 লাখ। আরে তুই করছস কি? হ্যাঁ, তুই তো আমার 1 নম্বর ভক্ত। শোন, তুই যেভাবে কাজ করতেছস না, এইভাবে যদি কাজ প্রতিদিন করস, আমরা তো কোটিপতি হয়ে যাবো গা। আমি ভক্ত, তোর নৌকাই তো আমি পারবো। আরে এগুলা কি করতেছেন? প্রায় মহল্লার মধ্যে অনেক দিন এই প্রতারণা করতেছিস, তোদের সঙ্গে আর কে কে আছে বল? আমার মাফ করে দেন, এরকম আর হইব না। তোরে মাফ করুম না? তোরে তো মাফ করান যাইব না। ম্যাডাম এটা আগলো ধরেন। ম্যাডাম ওরা এখন কি করুম? ওরা এক্ষুনি পুলিশের কাছে দিতে হবে, নিয়ে চলেন। না না, আমার পুলিশের হাতে দিয়েন না, আমার ছেড়ে দেন। আমি কান ধরে কইতেছি আর কোনোদিন এরকম হইব না। তোরা মাফ করবো? তুই অসহায় মানুষের সুযোগ নিয়ে মানুষের সাথে প্রতারণা করস। হ্যাঁ, তুই আমাকে ডলারের লোভ দেখায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিছিলি। এরকম তো আরো কত মানুষের কাছ থেকে নিছিস। ওরা তাড়াতাড়ি পুলিশের কাছে নিয়ে চলেন। ম্যাডাম আমার ছেড়ে দেন, আমি কান ধরে কইতেছি আর এরকম হইব না, আমার পুলিশের হাতে দিয়েন না। না, তোরে ছাড়া যাবে না। ওরা এক্ষুনি পুলিশের কাছে নিয়ে চলেন, তাড়াতাড়ি। হ্যাঁ চলুন। চল, আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। ম্যাম অর্ডার প্লিজ। কি খাবা তুমি? আমি একটা নাগা হট উইংস খাবো। আচ্ছা, একটা নাগা হট উইংস আর একটা হচ্ছে তান্দুরি চিকেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার যদি আপনাদের পার্সোনাল কোনো কিছু লাগে আপনারা আমাকে বলতে পারেন, মানে প্রাইভেট রুমের ব্যবস্থা আছে, বেড সহ। আমি থাকতে কোনো প্রবলেম হবে না, শুধু যাওয়ার সময় আমাকে একটু দেখে যাবে। হোয়াট? কি বলতে চান আপনি? শোনো, আমি আর এই রেস্টুরেন্টে খাবো না, আমরা কোনো ভালো একটা রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্টের তো কোনো পরিবেশই নাই। চলো তো, ওটা আমার সাথে। আর স্যার আমি তো টুইন রেস্টুরেন্টে আপনাদেরকে স্বাগতম। যা বাবা, রাগ করলো কেন? আমি তাদের ভালো অফার দিলাম, আমার ভালো অফারটাই তাদের ভালো লাগেনি। গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসলো, এই কারণে ভাবলাম একটু সুযোগ সুবিধা দিই, আমার সুযোগটাই নিল না। তোমাকে আগেই বলেছিলাম এরকম রেস্টুরেন্ট আমি যেতে চাই না। আচ্ছা কে জানতো বলো তো এরকমটা হবে? রিক্সা সামনে যাবেন? ওটেন যাবো, উঠো তো। মামা হুটটাকে উঠাই দিমু। কেন হোট উঠে দিতে হবে কেন? না, মানুষ তো গার্লফ্রেন্ড নিলে হুট উঠাই দেয়। এই আইজলামি করেন মিয়া। এই রিক্সাতে যাবো না, দেখো তো। মামা আউতা একটা আইতেছে দেখছস? আরে মাম
সব্বর মাতু মামা তুই তো জিততে গেছো কা মামা বাসায় লইয়া ভালো মতো আধার খাও আর যদি না পারো তাহলে আমাদের কাছে দিয়া যাইও কেমন আদার খাওয়াই দেবো আমরা খাওয়াই দিব। আরে দাঁড়াও, ওদের সাথে রাখতে হবে না, চলো তো আসো তো আমার সাথে। যাও যাও, কত দেখলাম। আমার কেমন করলো দেখছস? আরে মামা যাইতে দে। তবে এটা কোথায় নিয়ে আসছে আমাকে? এটা পার্কে নিয়ে আসছি। সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। এখানে কিছু খাবার দাবারও পাওয়া যায়। কিছু খাবা তুমি? হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লাগছে, সে কখন থেকে করতেছি। কাউকে ডাকো না, খাবার অর্ডার দেই। আচ্ছা দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই পার্ক দেখাশোনা করি। শুধু এই পার্ক দেখাশোনা করি না, এর বাইরেও আমার ছোটোখাটো একটা ব্যবসা আছে। কি ব্যবসা? এই মনে করেন যে সামান্য একটা ঘর আছে, কোনো সমস্যা নাই, ওর ভিতরে এসি টেসি লাগাই না আছে। আপনারা ইচ্ছা করলে 2 ঘন্টা ওই জায়গায় সময় কাটাতে পারেন, কোনো সমস্যা নাই। ওই ঘরের ভিতরে না কোনো নাই, মানে গুছানোর জন্য সব কিছু, মানে ক্যামেরা ট্যামেরা লাগাই না নাই, আর সব সিকিউরিটি আমি দেবো, কোনো সমস্যা নাই আপনাদের। এই সমস্যা কি আপনাদের? হ্যাঁ আচ্ছা, রাস্তা দিয়ে কি শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডরাই হাঁটে, আর কেউ হাঁটতে পারে না? রেস্টুরেন্টে কি শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডই খেতে যায়, আর কেউ খেতে যেতে পারে না? আরে রিক্সায় কি শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরাই উঠে, আর কেউ উঠতে পারে না? এই যে পার্ক, এই পার্কে কি শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডরাই ঘুরতে আসে, আর কেউ আসতে পারে না? এই যে ও হচ্ছে আমার বোন, আমার মায়ের পেটের ছোট বোন। আপনারা কি ভাবছেন? হ্যাঁ, আপনারা যা খুশি তাই ভাবছেন। আরে আপনাদের মতো ছোট মন মানসিকতার মানুষজন এরকম খারাপ চিন্তা ভাবনা করে থাকে। রাস্তা দিয়ে চলতে পারি না, রিক্সায় ঘুরতে পারি না, রেস্টুরেন্টে বসতে পারি না, পার্কেও আসতে পারি না। আপনাদের মতো কিছু বাজে চিন্তা ধারার লোকজন এটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। অনেক সহ্য করেছি, আর না, আপনাদের চিন্তাধারা যদি পরিবর্তন না হয় তাহলে কোনো ভাই তার বোনকে নিয়ে কোনোদিনও রাস্তায় বের হতে পারবে না। আর আপনাদের মতো বাজে চিন্তাধারার মানুষজনের জন্য না আমাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমরা চাইলেও আর রেস্টুরেন্টে যেতে পারবো না, রাস্তাঘাটে বেরোতে পারবো না, খোলা আকাশের নিচে একটু হাঁটতে পারবো না, কারণ আপনারা তো সব ক্ষেত্রে সন্দেহ করেন। আপনাদের মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। ভাইয়া, আমি আর তোমার সাথে বের হবো না, কারণ আমাদের সমাজের মানুষজনের মন মানসিকতাই তো নষ্ট হয়ে গেছে। আগে সমাজের মানুষের মন মানসিকতা ঠিক হোক, তারপর আমরা বের হবো। তার আগ পর্যন্ত আমাদের 4 দেওয়ালের ভিতরে আটকে থাকতে হবে। চলো ভাইয়া, বাড়িতে যাই। তুই একদম ঠিক বলেছিস, এখানে আর এক মুহূর্ত থাকবো না। আর আপনাকে বলছি, বৃদ্ধ হয়েছেন, 2 দিন পর তো কবরে যাবেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। ব্যবসা করার তো অনেক জায়গা আছে, এইসব ব্যবসা বাদ দেন। শোনো আপা, কয়টা ভিক্ষা দেন না। ভিক্ষা দিব? আপনারা তো দেখতে শুনতে ভালোই, শরীর স্বাস্থ্য ভালো, ভিক্ষা করেন কেন? অন্য কোনো কাজ করতে পারেন না? আপা মেলা জায়গায় ঘুরছি, কেউ ওই কাজ দিবার চায় না আপা। পেট তো আর বাধা মানে না, পেট তো চালান লাগবো। আমার কয়টা টাকা ভিক্ষা দেন আপা। কাজ দেয় না মানে? কেন কাজ কেন দিবে না? হ্যাঁ, কাজ দিবেই বা কেন? তোমরা তো আর পড়াশোনা জানো না। আচ্ছা যাই হোক, ধরো আমরা তোমাকে একটা কাজ দিলাম, ধরো একটা চাকরি, ভালো একটা বেতনও দিব, মাস শেষে 20,000 টাকা, করবে না চাকরি? কি কইতেছেন আপা? 20,000 টাকা বেতন দিবেন? করুন আপা করুন, আমার কি করুন লাগবো কোন? এই চাকরিটা করতে গেলে কিন্তু তোমাদের চুক্তিপত্রে সিগনেচার করতে হবে। চুক্তিপত্রে সাইন করুন লাগবো? আমরা তো আপা লেখাপড়া জানি না, আমরা সাইন করুন কেমনে? আরে সাইন নিয়ে চিন্তা করতে হবে না, সাইনের বিকল্প ব্যবস্থা আমাদের কাছে আছে। তাইলে তো ভালো। তো আপা সত্যি কি 20,000 টাকা বেতন দিবেন? আরে হ্যাঁ, 20,000 টাকা কেন দিব না? 20,000 টাকা তো আমি বললাম, ভালো যদি কাজ করতে পারো আরো বাড়ায়ও দিব আমরা। আচ্ছা, আপনারা যেটা করবেন সেইটাই রাজি আছি। তাইলে আমার কি করুন লাগবো কোন? আমরা করতেছি। আচ্ছা ঠিক আছে, নীলা স্ট্যাম্পটা বার করতো। এইবার একটা কাজ পাইছি। এই যে এই যে এইখানে আঙুল দিয়ে এভাবে ছাপ দিন। এখানে এখানে, এই তো হয়ে গেছে। আরেকটা এবার আপনি আরেকটা। আপা চুক্তিপত্র তো করলামই, তো কামটা শুরু করুন কবে থেকে? আপনারা আগামী কাল থেকে কাজটা শুরু করবেন। আর কাম কয়টায় থেকে কয়টা, কতক্ষণ? সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপা কামটা কি? আপনাদের কাজটা হচ্ছে ভিক্ষা করা।
আপা এটা কি কইতেছেন? আমরা তো নিয়মিতই ভিক্ষা করি। তো কি হয়েছে? আগে নিয়মিত ভিক্ষা করে টাকাগুলো আপনাদের কাছে রাখতেন, এখন থেকে নিয়মিত ভিক্ষা করে টাকাগুলো আমাদের অফিসে জমা দিবেন, আর আমরা মাস শেষে আপনাদেরকে 20,000 করে টাকা দিব। ও আপা এইটা আপনারা কি কইতেছেন? ও মাইনুল কি করলাম রে? আপা দেখেন আমরা দুইজনে ভিক্ষা করে মাসে 1 লাখ টাকার উপরে কামাই, এই 20,000 টাকার বেতন এই কাম আমরা করা পারুম না। ও ভাই আমি করবো না এই কাম। এই কি কইতাছস? ভিক্ষা করবি না মানে কাগজের মধ্যে সাইন করছস না? হ্যাঁ, ভিক্ষা তোকে করণি রাখবো, আর তা নইলে বাইরিয়ে ওই চোখ কানা করুম, আর তা নইলে ঠ্যাং ভাঙ্গে তারপরে বয় তুমি আবার ভিক্ষা করবি না? এটা ফাইজলাম কি পাইছস? কাগজের মধ্যে সই করছস আবার বলে ভিক্ষা করুম না? না না দেখেন আমাকে ল্যাংরা আমাকে কানা বানায় না, আমরা করুম অসুবিধা নাই। কয়টায় থেকে আসুম আপা কোন? সকাল 8টা থেকে। ঠিক আছে মাইনুল, শিগগির চল মাইনুল, যা চল চল চল। বস চলেন। মাইনুল রে এটা কিসের মধ্যে বললাম কো? কিসের চাকরি দিবার গেলাম? আমরা হারা মাস বইরে দুইজনে 1 লাখ টাকার উপরে কামাই করতাম, এখন কিসের ওই যে টিপ মিপ দিলাম, যা কামাই করুম বেবা গুনাগো দিউন লাগবো, আমাকে দিব মাসে 20,000 কইরে। কিসের মধ্যে যে আমরা কি করলাম রে? লোভ করবার যে আজকে আমাকে এই সর্বনাশ হইলো। ভাই আমাকে লুপ করাটা ঠিক হয় নাই। কি আর করার ক? ওই যে টিপ ছই না কি জানি নিল, তাইলে তো আমাকে এই থানা বানায় আটকাই দিব, তাইলে আর কি করার? নু যাই বাড়ি যাই, আর ভালো লাগে না রে ভাই।